গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আজকে সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছিলাম একটু, বাড়ির থেকে প্রায় 3-4 কিলোমিটার ভিতরে ইউপি বর্ডারের দিকে। সামনে এনে সেখানে ধর। গিয়ে দেখলাম একটা সজনে গাছ, বেশ ফুল হয়ে আছে। ছেলে তো লম্বা অনেক, ছেলেকে দিয়ে ফুলটাকে পাড়িয়ে নিলাম। দিল্লিতে সজনের ফুল পাওয়া মানে কি ভাগ্যের ব্যাপার। তা সজনে ফুলটা ভাবলাম যখন পেয়েছি, এটা তো খাওয়াও ভালো সিজনে, তা ফুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রাস্তার কাছে গাছ তো ধুলোবালি অনেক, ভালো করে ধুয়ে নিয়েছি সজনের ফুলটাকে। এবার স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এতে তো পেঁয়াজ রসুন কিছুই দেয় না, তবে রসুনটা দিলে আমার ভালো লাগে। ওই এক কথা, ছেলে আবার রসুন খেতে চাইবে না, ওই জন্য আর দিলাম না। নুন দিয়েছি, হলুদ লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প চালের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লোর দিয়ে দেবো। দুটোই কিন্তু মুচমুচে হবে, কর্নফ্লোরও মুচমুচে করে আর চালের গুঁড়োটাও, মানে মুচমুচে ক্রাঞ্চি টাইপের। ভালো করে এবার চটকে মাখিয়ে নেব। চটকালেই যে ফুলের থেকে যে রসটা বেরোবে তা দিয়েই হয়ে যাবে, আর অন্য কিছু দিতে হবে না। চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লোর। আমার তো খুবই ভালো লাগে এর ফ্লেভারটা, কিন্তু আমরা তো এখানে পাই না। গত বছর এক জায়গায় গেছিলাম হাঁটতে এই গাছের শুধু ফুলের জন্য। তা দুপুরবেলা, এখন পরের দিন দুপুরবেলা বানাচ্ছি, সেদিন আর করা হয়নি, বাড়ি আসতে আসতে অন্ধকার হয়ে গেছিলো, মানে রাত হয়ে গেছিলো। আর আমরা তো বাঙালি, দুপুরে খাওয়া দাওয়াটাই একটু ভালো চাই, রাত্রেবেলা আমাদের হালকা হলেও হয়। প্লেন খাবার খাই রাত্রেতে বেশিরভাগই, রুটি তরকারির সঙ্গে তো আর ভালো লাগে না ফুল। তাই দুপুরবেলা বানাচ্ছি, এদিকে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি লাস্টে ফুল ভাবছিলাম বানাবো না, তা আবার কর্তাবাবু বলছে না বানালে নষ্ট হয়ে যাবে, ফুলগুলো শুকিয়ে যাবে, এত কষ্ট করে আনা ফুল। তাই ঠিক আছে, তুমি খেতে বসো, আমি বানিয়ে দিচ্ছি। এদিকে ছেলেরও ভাত দিয়ে দিয়েছি, আর আমি এদিকে ফুলগুলো ভেজে নিচ্ছি। তোমরা কে কে ফুল খেতে ভালোবাসো, মানে সজনের ফুল খেতে ভালোবাসো বন্ধুরা? আর কি করে খাও আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা। আমার খুব ভালো লাগবে, আর আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটাও জানিও। আর আমার সকল নতুন বন্ধুদের বলছি, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, যাতে যাতে রেসিপি বা ব্লগ ভিডিও যাই দিই না কেন ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। আজকাল আর বড় ভিডিও দিচ্ছি না, দেখো কর্তাবাবুকে সবার আগে দুটো দিলাম, ছেলেকে দুটো দিলাম, 4টে করেছি। তাহলে এটা খেতে থাকো, ততক্ষণে আমি ভাজতে থাকি। এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি, ওর বাবাকেও দিয়ে দিয়েছি, আমি তোমরা খাও, আমি বাকিটা ভেজে নিয়ে আসছি। আর এদিকে আমি রান্না করেছি শাক দিয়ে, ওলকপি, একটু মূলো, আলু টালু দিয়ে। কালারটা এরকম দেখা যাচ্ছে কেন, বেশি লাইটের জন্য হয়তো বন্ধুরা, কিন্তু কালার কিন্তু দারুণ রান্নার। আর ফুলকপি আলু দিয়ে রসা, এটা নিরামিষের দিন ছিল, তাই নিরামিষ খাবার দাবার। বাকি বড়া ওই যে ভেজে নিয়েছি, কড়াইতে হচ্ছে আরও। কলকাতায় তো খুব পাওয়া যায়, আমার মনে হয় কিনতেও পাওয়া যায় হয়তো। আমার বাপের বাড়িতে তো প্রচুর গাছ আছে আমাদের বাড়ির সামনে দিয়েই, আমাদের তো ফুল নিজেরাই আমরা পেড়ে নিয়ে আসি, কিন্তু এখানে তো পেড়ে আনা তো দূরে থাক, পাওয়াই যায় না। গত বছর একবার খেয়েছিলাম, এইবার এই একবার খাচ্ছি। এটাই শেষ বন্ধুরা, তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই ভালো থেকো।